তো বন্ধুরা এখন চলে আসলাম আমরা এই যে ব্যাগের দোকানে। তো এখানে ব্যাগ দেখো, অনেক ধরনের ব্যাগ আছে। তো কোনটা ব্যাগ তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো বসে আছে, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো বিয়ে বাড়িতে যাবো, জামা কাপড় নিয়ে যাবো, তার ব্যাগ ছিল না। তো ভাবলাম যে না, এদিকে ব্যাগের দোকানে একটু ঢুকেই যাই, তাই না। তো অনেক কিছুই নেওয়া হয়েছে, শেষমেশ কিন্তু এই যে ব্যাগের দোকানে চলে এসেছি। ব্যাগ নিয়ে তারপর এদিকে যাব বাড়িতে। তো যাওয়ার পথে এদিকে ব্যাগটা দিয়ে যাওয়া হয়েছে, নতুন ব্যাগ না, নতুন ব্যাগ নেওয়ার মতো ভাগ্য নেই। তো বাড়িতে যে ব্যাগটা ছিল ওটা একটু সেলাই করে চেনটা লাগিয়ে নিচ্ছি। আর এই যে দাদার দোকানে অনেক ধরনের ব্যাগ আছে, খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো তোমরা ওইদিকে আসতে পারো, ঘোষকারাঙ্গা, মানে এটা হচ্ছে হলের ওইদিকে, হলের বিপরীত দিকে এই দাদার দোকান। তো দেখো এই যে কিছুক্ষণের মধ্যে এইদিকে দেখো ব্যাগটা একদম আমাদের সামনে সেলাই করে। তো রাজের বাবা এদিকে ব্যাগটা নিয়ে চলে গেল গালামাল দোকানে। তো ওখানে দোকানের কিছু খরচা করবে। তো ভাবলাম যে না, তুমি যাও আর আমি একটু এইটুক জায়গায় একটু হেঁটে হেঁটে যাই, তাই না। তো ব্যাগের দোকান থেকে এই যে গালামাল দোকান কিন্তু বেশি দূরে না, আর আমি দোকানে যাইনি, এখানে দাঁড়িয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো বাজার খরচা করে এখন যাব বাড়ি, তার আগে এই যে পরে দিদির বাড়ি। তো এইদিকে এসে দিদির বাড়িতে না ঢুকলে কিন্তু একটু খারাপ লাগে, তাই না। তার মধ্যে এইদিকে দেখো অনেক দিন পর দিদি এসেছে, মাগো এসেছে বাড়িতে। তো এদের বাড়িতে একটু ঢুকলাম, তারপরে একটু গল্প সল্প করলাম, কারণ রাজাও আছে ওইদিকে বাড়িতে। হ্যাঁ, তার মধ্যে আবার কি বলো তো, বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে, অনেক ঝামেলা আছে। তো দিদি বললো যে থাকো, খাওয়া দাওয়া করে যাও, আর রাজের জন্য ভাত নিয়ে যাও। তো বললাম যে না, রান্না বান্না, তার জন্য সিঙ্গারা নিয়ে আসলাম, এখন খাবো আমরা সবাই মিলে সিঙ্গারা। তো চলো খেয়ে নিই, আর সঙ্গে আছে সস। কেমন আছে বাবা সিঙ্গারাটা? শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি সবাই। তো সন্ধ্যার সময় এদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়ে বসেছি কুরকুরে। আমি এখন কুরকুরে খাচ্ছি, দুধ আছে, চা খাবো না, কুরকুরে খেলেই হয়ে যাবে, তাই না। একটু জল খেলে বাচ্চা হয়ে যাবে, ঝাল ঝাল টেস্ট লাগে, ভালো লাগে। এই কুরকুরেটা ভালো লাগে, আর লেসটা না, তাছাড়া অন্য কিছু খেতে পাইনি আমি। চলো ঝটপট করে খেয়ে নিই, আর কী কী বাজার করে এনেছি পর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। এই যে রাজের একটা নিয়ে এসেছি হিপহপ। তো সেদিন বাজার সারা বাজারটা ঘুরিয়েও হিপহপ পাইনি, তো আজকে পেয়েছি হিপহপ, নিয়ে এসেছি ওর জন্য একটা। আর গরমের দিনে তো সাদা জিনিসটাই ভালো, তাই না। আর এখানে হচ্ছে আমার জন্য একটা ব্লাউজ। কেমন লাগবে আমাকে পরে ব্লাউজটা, আর তোমাদের কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এনেছি আমার জন্য একটা সায়া, আর এনেছি এই যে এতগুলো কাঁকড়া ক্লিপ, একদম মাসেরা খরচা নিয়ে এসেছি। এইখানে আছে এই যে কাঁকড়া ক্লিপ, তারপরে হচ্ছে কতগুলো হচ্ছে রাশির জন্য টিপ পাতা। জানো, যখন টিপ পাতা শেষ হয়ে যায় বা কাঁকড়া ক্লিপ শেষ হয়ে যায়, মানে ভেঙে যায়, আনাই আর হয় না। হ্যাঁ, আনাই হয় না, তার জন্য আজকে একদম নিয়ে এসেছি অনেকগুলো। আর এখানে হচ্ছে এই যে রাশির জন্য আর একটা অন্যরকমের টিপ, হীরা মুক্তা। আর এটা হচ্ছে আমার জন্য টিপ একটা দিয়েছি। আর এটা হচ্ছে মালা। কেমন লাগছে মালাটা? কম দামি মালা, কি করা যায় আর, তাই না। যেমন পয়সার তেমন খরচা, আয় বুঝে ব্যয় করো, পাত্র থেকে দান করো, নদী থেকে ছান করো। আর এই যে দামি একটা ফেয়ার লাভলির পাতা এনেছি, 10 টাকা দুটো এনেছি, একটা খুলেছি আর একটা আছে এখানে। আর একটা 10 টাকা দিয়ে গার্ডার এনেছি, একটা নখ পালিশ এনেছি। এই নখ পালিশটা যে এনেছি রাশির জামার কালারের নখ পালিশ এনেছি, দেখাও তাড়াতাড়ি। আর এটা হচ্ছে কি বলতো, লিপস্টিক রাশির জামার কালারের। আর এটা হচ্ছে কি যেন বলে, আর এই যে একটা আইলাইনার, তো আইলাইনারও 10 টাকা, হরেক মাল 10 টাকা 10 টাকা। আর এনেছি এগুলো কানের। আর রাশির ম্যাচিং এর বাজার, রাশির ম্যাচিং এর নখ পালিশ ক্লিপ টিলিপ দেখাও তো। রাশির ম্যাচিং এর জিনিস দেখো, দেখো কত দেখেন লাগে নাকি। আর দাঁড়াও, রাশির ম্যাচিং এর জিনিস নখ পালিশ, এই যে এই একবারে ম্যাচিং করবে না,
যাই হোক, তাও মেশিনই আছে। নড়াইস না মোবাইলটি বাবা। তো যাই হোক, আজকে এই যে বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো অনেক বাজার করেছি। আর কি এনেছি? আর কি এনেছো? একটা শাড়ি এনেছি। শাড়ি। এই যে আজকের বাজার, বাজার খরচা আজকে এই যে বড় ধরনের বাজার। অনেক বাজার এত বাজার করেছি, সম্পূর্ণ বাজারটা একটু নিয়ে এসেছি। ওইখানে কি? হ্যাঁ, ওইখানে এখানে আমার একটা পুরান ব্লাউজ। ও, আর এই যে ব্যাগটার চেন ছিল না, তো চেন লাগিয়ে আনা হয়েছে ব্যাগটার। তো কালকে তো ব্যাগটার দরকার আছে, তাই না? কালকে না আজকে কিছু জামা কাপড় এখানে ভরে আজকেই রেখে দেবো কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা, কালকে বিয়ে বাড়িতে যাবো, তো তার জন্য রাত্রিবেলায় ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রাখছি। কারণ কালকে সকালবেলা তো আর সময় পাবো না, আমি একা বাড়িতে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তারপর কিন্তু বেরোতে হবে বাড়ি থেকে, তাই না? তো তার জন্য অনেকটা এগিয়ে আসবে যদি কাজটা আজকে গুছিয়ে রাখি, বিশেষ করে এই যে ব্যাগটা যদি গুছিয়ে রাখি, তাই না? তো তার জন্য কি করছি, এদিকে ব্যাগটা গুছিয়ে রাখছি। এই ব্লাউজটা আজকে সেলাই করে নিয়ে এসেছি। এখানে আছে রাশির জামা, আর এখানে আছে ওর নতুন জামাটা। ব্যাগে মনে হয় ধরবেই না, আটবেই না, যতগুলো জামা কাপড় আছে। আর এখানে এই যে ওর সাজানো জিনিস এখানে আছে, এই যে বক্সের মধ্যে আছে এতগুলো। আর একটা ব্যাগের দরকার ছিল, তাই না? আর একটা ব্যাগ আনার দরকার ছিল, কিন্তু আর ব্যাগ নেই। ব্যাগও তো আর নেই, কোথায় কোথায় যে এতগুলো নিয়ে যাওয়ার দরকারটা কি? এগুলো লাগবে না, যেগুলো লাগবে ওইগুলো। 3টে দিন থাকতে গেলে তো অনেক জামা কাপড়ের দরকার আছে। 3টে দিনই বিয়ে, তাহলে 2 দিন বিয়ে, কি করে? আর একদিন বউ ভাত। আহা, মশন ভাত। কারো টেনশনে ঘুম ধরে না, আমার টেনশনে আবার ঘুম পেয়েছে। আমাকেও ঘুম পাইছে। জানো তাড়াতাড়ি কেন যে গোছাও, এরকম হচ্ছে, আমার উপর ঘুমিয়ে টর্চার পড়ি। শুরু হয়ে গেছে। ভালোই লাগে না, সায়াটার আবার ডুরি নেই, ডুরি লাগাইতে হবে। এই তো 10টাই বেজে গেছে, বাবা একটু পরে চলে আসবে। 1 মিনিট কম 10টা। রাশির জামাটা তো বেশি জায়গা আটে না। দেখো রাশি দেখো জামাটা কত কত বড় জামা। বড়। একটা ব্যাগ ভর্তি হয়েছে। ঠিক আছে, এগুলো গুছিয়ে নেই। ব্যাগটা, এই ব্যাগটা এখানে ভরে নেব, তাহলে হয়ে যাবে, তাই না? এইরকম কি জামা কাপড়, একটা ব্যাগও নিয়ে গেছে কিন্তু। একটা ব্যাগ লাগতো। হ্যাঁ, ব্যাগ কেস না সুপ কেস বলে। রাজ বলছে ব্যাগ কেস ব্যাগ। ও এইসব কিছু জানে না, আর আমাদের গ্রামের মানুষ ওগুলো তো ব্যবহার করি না, এই জন্য ট্রলি ব্যাগ। ওই জন্য কিছু জানি না, করার কিছু নেই। আমাদের তো এগুলো নেই। বড় হয় তো সেটা সেরকম ভাবেই শিখে, করার তো কিছু নেই। আর আমাদের তো ট্রলি ব্যাগ নেই, গরিব মানুষ, করার কিছু নেই। এইভাবেই আমাদের চলতে হবে। ব্যাগ আছে, এই ব্যাগ আমাদের জামা কাপড় নেওয়া ব্যাগ। প্যাকেটটা দেখো, ব্লাউজগুলো প্যাকেটে ভরে রাখি, তাই না? পূজাপুজি করতে করতে পড়ে যাবে। তো বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো তো তার আগে কিন্তু গরুগুলোকে জলের মধ্যে লাগিয়ে দিয়েছি, জল দিলাম গরুগুলোকে। তো এখন এদিকে শাড়িটি পরে নিয়েছি। তো ভাবলাম যে না, গরুগুলোকে খড়ের মধ্যে বেঁধে দিয়ে তারপর না হয় বাড়ি থেকে বাইরে। আর রাজের বাবা বলছে গরুগুলো থাক, আমি জমিতে নিয়ে যাব, আর তোমরা তাড়াতাড়ি করে রাস্তার মধ্যে আসো। কিন্তু দেখো খারাপ লাগছে যে গরুগুলোকে জল না দিয়ে কীভাবে বাড়ি থেকে বাইরে হয়, তাই না? খড়ের মধ্যে বেঁধে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আমি আর রাজ যাব, রাশি আর মা তো আগে গিয়েছে। তো আমাদের সঙ্গে যাবে ওইদিকে আমার মামি শাশুড়ি যাবে, দিদিমার শাশুড়ি যাবে, তো আরও অনেকেই যাবে। তো চলো ঝটপট করে যাই। এইদিকে নাকি টোটো আবার দাঁড়িয়ে আছে, আর রাশি এইদিকে বারবার ফোন করছে যে মা কখন আসবা, কখন আসবা। তো দেখো
টোটো খুঁজতে খুঁজতে টোটো আর পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার দিদিমা আর এটা ভাই, এদিকেও ক্যামেরা করা আছে। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি এই যে বিয়ে বাড়িতে, এই যে টুকি বোনও এসেছে, আমার ছোটো মামি শাশুড়ি, দিদিমা, তারপরে হচ্ছে মানব তো লজ্জা পায়, মুখ দেখায় না, তাড়াতাড়ি করে যাই। তো এখানে তো পাউডুবি পার হয়ে গেছি, তো বড়াই বাড়ি এসে গেছি। আর একটু পরেই যে মানসাই ব্রিজ, দেখছিস মানসাই ব্রিজ? দেখি যে নাই, বোনে তো টুকু বোনে তো দেখে নাই, টুকু বোনও দেখে নাই মানসাই ব্রিজ। আজকে বড় নদী দেখবে, মানসাই ব্রিজ দেখবে, তাই না? চলো তখন এত বড় নদী দেখছিস? হ্যাঁ, কোনটা কত নদী? ওইটা নদী আর এইটা সমুদ্র। দেখো বোন কত সুন্দর করে কথা বলে, এই দিকটা সমুদ্র আর ব্রিজের এই দিকটা হচ্ছে, না ওই দিকটা নদী আর এই দিকটা নাকি সমুদ্র। আসলে এত বড় নদী দেখে নাই না আমার। হ্যাঁ, অনেক বড় নদী দেখেছে, খুব খুশি। দেখো মুখটা আর কি সুন্দর হাসি আছে। স্নান করবি? হ্যাঁ, পরে আসবো জলবরির এই নদী। পরে ভালো করি। তো বন্ধুরা আমরা চলে এসেছি কালীবাড়িতে। তো কালীবাড়িতে এসে ওরা টোটোর মধ্যে সবাই আছে, আর মা আর আমি চলে আসলাম দোকানে। তো এখানে কিছু নিয়ে নিলাম, তো না নিয়ে আর কি বলো যাওয়া যায়। যাই ভালো তো বন্ধুরা আমরা টোটোয় করে চলে যাচ্ছি ওদের বাড়িতে, বিয়ে বাড়িতে। আর এইদিকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে জলগুলো, তাই অনেক বড় হচ্ছে মানসাই নদী। তো এই যে টুকি বোন আর হচ্ছে মানব ভাই কিন্তু প্রথম এত বড় নদী দেখলো, আর দেখেছে তোষা নদী। তোষা নদীর পাড়ে হচ্ছে ওর দাদুর বাড়ি, ওরা ওইদিকে কলা চাষ করে। আর এই নদী কিন্তু কোনোদিন দেখেনি বা এইদিকে আসেনি, আমার মামি শাশুড়িও আসেনি, আজকে প্রথম আসলো। ওরা সবাই আনন্দ। তো বন্ধুরা এই যে আমরা চলে আসছি ননদের বাড়ির পাশেই। তো যে ভাগ্নের আর কি বিয়ে, তার শ্বশুর বাড়ি পার হয়ে কিন্তু আমরা যাব ওদের বাড়িতে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পূর্ব দিকে কিন্তু একটা রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে দিয়ে অল্প একটু গেলেই নাকি তিকুনিয়া পড়ে। তো আমি কোনো দিন কিন্তু যাইনি। আর এই আমার বড় ননদের বাড়িতে অনেকবার কিন্তু এসেছি, কিন্তু একবারও না আর যেতে পারিনি। এটা হচ্ছে আমার খুব খারাপ ভাগ্য, তাই না? মনে মনে আর কি বলি, আমার ভাগ্যটাই খারাপ, একবারও আমি তিকুনিয়া মানে ঘুরতে যেতে পারলাম না। এসো। সবুজ কালিয়া তো অন্য ভাটা দিতে গিয়ে পরিশ্রম হয়েছে, তো আমি লবণ দিচ্ছি যাতে আমার কম পরিশ্রম হয়।
মামা তো টেডিটা মেলা করে চ্যাট করছিস আমি দেখছি দেখা করেছি কার বড় ফ্রেন্ড হ্যাঁ কার তোমার উজ্জ্বল দেখা করছি উজ্জ্বল অনেক লাগে দেখতে হলুদ কোন পর না সবাইকে হলুদ দাঁড়িয়ে খাওয়াবো না খাওয়া না লোক নাই ভালো করে এটা ভিডিও তো যাবে মামি ব্যাগত ধরে আনছেন ব্যাগত যে নাই খাবার সেই এক পক্ষে যাওয়ার লাগবে তো তো বন্ধুরা এই যে আসছি আমরা বিয়েবাড়িতে, তো এসে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে যাব জল ভরতে। তো জল ভরার জন্য আমরা সবাই রেডি হয়ে আছি। তো আমি তো বাড়ি থেকেই রেডি হয়েই চলে এসেছি। তো চলো ঝটপট করে আমরা এখন চলে যাব। তো এইদিকে দেখো দুটো কলস নেওয়া হয়েছে। তো সবাই বলছে যে আজকে দুটো কলস দরকার হবে না, কারণ আজকে একটা বিয়ে হবে, কালকে একটা, তাই না? তো কালকে আবার জল ভরা হবে। তো তারপর কি করা হলো, একটা কলস নেওয়া হয়েছে আর একটা কলস কিন্তু বাতিল করা হয়েছে। আর এই কলসটার কালারটা দেখা যাচ্ছে হয়তো এরকম, তাই না? এটা হচ্ছে দিদির বিয়ের কলস, তো তার জন্য এরকম হচ্ছে। আর সবাই কিন্তু কম বেশি কোনো জিনিস রাখুক আর না রাখুক, সম্প্রদানের ছেড়টা কিন্তু রেখেই দেয়, তাই না? আর এটা কিন্তু একটা মনে রাখলে অনেকটা নিজের মনের ভিতরটা একটু আনন্দও কিন্তু থাকে, তাই না? যে বাবা মা দিয়েছে এই জিনিসটা আমাকে, সারা জীবন মনে থাকে। তো সেরকমটাই। তো আর এখানে একটা গ্লাস নেওয়া হয়েছে। তো চলো এখন আমরা চলে যাব। শিলি রাস্তা বল মা, ও মা ওই তো বন্ধুরা সবাই আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো জল ভরতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ভিডিও।